প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটা এমসিকিউর ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। 2026 সালে যে প্রশ্নটি এসেছে, তো এটার মধ্যে অনেকেই তর্ক-বিতর্ক আছে। অনেকে এটা নিয়ে দ্বিমত পোষণ করেছে যে আসলে সঠিক উত্তরটি কি হবে। তার আমরা আগে এমসিকিউটি দেখি কি দেওয়া আছে। দেখো আমাদের কি আছে, HTML ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটি? এখানে দেওয়া আছে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট। এই এমসিকিউটি 2026 সালের আইসিটি পরীক্ষায় এসেছিল বা এসেছে। তো এখন আমাদের যে অপশনগুলো আছে, তো অনেক টিচারগণ কি মনে করছে যে এটা হবে নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস। সাবলাইম টেক্সট বলছে হবে না। তো যারা বলছে হবে না তাদেরকে আমরা আজকে একদম সরাসরি হাতে কলমে প্রমাণ দেওয়ার চেষ্টা করব। তা আমরা ইতিমধ্যে একটি কোড করে রেখেছিলাম, যেটা আমরা গত ক্লাসে HTML এর কোডিংটা ছিল সেটা থেকে আমরা আউটপুটটা দেখাবো যে আসলে সাবলাইম টেক্সট দ্বারা কি আসলে এডিট করা যায় কিনা। তাহলে এই যে দেখো এখানে আমরা ইতিমধ্যে কি যে নোটপ্যাড প্লাস প্লাস এডিটর যে সফটওয়্যার আছে এটা ব্যবহার করে এই যে এখানে একটা HTML কোডিং করে রেখেছি। দেখো অনেকগুলো বিবি দিয়ে .html নামে ফাইলটা সেভ করে রেখেছি। এখন আমরা এটাকে যদি আউটপুট তোমাদেরকে দেখাই একটু, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারো। এই যে বিবি আছে, এটা আউটপুটটা দেখো। এই যে আউটপুটটা হলো, এটা হলো এটার যে আউটপুট। আমরা যদি একটু বড় করে তোমাদেরকে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে। এটা একটু বড় করে নিলাম। দেখো কি আছে, এই যে 2026 সালে যে HTML এর যে কোডিংটা এসেছিল, অর্থাৎ HTML থেকে যে কোশ্চেনটি এসেছিল সেটাকে আমরা এখানে এডিট করেছিলাম। গত ক্লাসে তোমাদেরকে এটা দেখিয়েছি। এখন আমরা এইটার যে কোডিংটা আউটপুটটা যেটা ছিল সেটা আমরা তোমাদেরকে দেখাবো। দেখো আমাদের আমরা একটু কি করব, এই সাবলাইম টেক্সট যেটা আছে এই অ্যাপটাকে আমরা এই যে দেখো এখানে সাবলাইম টেক্সট নামে আমরা এখানে সফটওয়্যার ইনস্টল করা আছে। আমরা এটা এখন কি করব, ওপেন করব। এই যে ওপেন করলাম, আমরা এটাকে একটু মুছে দিই। আমরা এখানে যা আছে দেখো, এই যে এখানে যে HTML এর যে কোডিং গুলো আছে এটা আমরা কপি করে নিয়ে নেব। এই যে আমরা এখন কপি করে নিয়ে নিচ্ছি। দেখো কপি করলাম, এখন আমরা এখানে পেস্ট করে দেব এই সাবলাইম টেক্সটে। এই যে Ctrl+V দিলাম। এখন আমরা এটাকে সেভ করে নিব, Ctrl+S। সেভ করে ধরো আমরা কি নামে রাখবো, নাম দিয়ে আমরা নতুন করে দিলাম ধরো সালাম .html। ঠিক আছে, এই যে salam.html নামে আমরা এটা সেভ করলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে রান করে দেখবো যে আসলে সঠিক এটা যে এরকম আউটপুট দেখিয়েছিল এরকম আউটপুট দেখাই কিনা। দেখো আমরা সালাম কোথায় লিখেছি, যে সালাম লিখেছি। এখন সালামের উপর আমরা ক্লিক করলাম। দেখো এইখানে যেরকম দেখিয়েছে, আগে যে বিবি দিয়ে রেখেছিলাম, দেখো বিবি কিন্তু একই রকম দেখিয়েছে। আমরা একটু এটাকে জুম করে দেখাই তোমাদেরকে। সম্মানিত টিচারগণ যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা যারা মনে করছেন যে সাবলাইম টেক্সট হবে না, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তারা যদি ভিডিওটি সামনে যায় তাহলে অবশ্যই একটু দেখে কমেন্ট করবেন। তো আপনারা যে এমসিকিউর উত্তরগুলো দিয়েছিলেন তাদের যে উত্তরটা ভুল এটা দেখেন, আমি সরাসরি আপনাদেরকে প্রমাণ দেখিয়েছি। এবং প্রিয় শিক্ষার্থী যারা আছে, তোমরা যারা আমার যে আমরা একটা ভিডিও পোস্ট করেছিলাম এমসিকিউ সলিউশনের, এই সলিউশন থেকে যারা বলেছিল যে এটা সঠিক নয়, তাদেরকে আমরা আজকে সরাসরি প্রমাণ দেখিয়েছি যে আমরা যে প্রত্যেকটি এমসিকিউর সলিউশন করেছি প্রত্যেকটার আমাদের লজিকের জায়গা থেকে অর্থাৎ যৌক্তিক জায়গা থেকে সবগুলো সঠিক। আমরা সবগুলো ব্যাখ্যা দেওয়ার মতো আলহামদুলিল্লাহ এভিডেন্স আমাদের কাছে আছে। আমরা চাইলে প্রত্যেকটি এমসিকিউর ব্যাখ্যা দিতে পারবো এবং বোঝাতে পারবো যে সবগুলো যে সঠিক ছিল আমাদের উত্তরগুলো। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি এমসিকিউ তোমাদেরকে ব্যাখ্যা দিব, দেখানোর চেষ্টা করব। তো আজকের এই এমসিকিউটি তোমাদের কাছে কেমন লেগেছে, ব্যাখ্যা দেওয়ার কারণে তোমরা আসলে তোমাদের যে কনফিউশনের জায়গা ছিল সেটা আসলে দূর হয়েছে কিনা বা সলভ হয়েছে কিনা তা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের এই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবে, কারণ আমরা এই পেজ থেকে যত ধরনের HTML সংক্রান্ত সমস্যা আছে সবগুলো সমস্যা নিয়ে মাঝে মধ্যে আমরা উপস্থিত হবো, হাজির হবো, তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এবং তোমাদের কারো যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স অথবা কমেন্টে জানাবে। তাহলে আমি তোমরা প্রশ্নগুলো ধরে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তার আমার স্টুডেন্ট হও বা না হও, তোমরা শুধুমাত্র এইচএসসি যে কোনো ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী হলেই হবে। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থান থেকে আমাকে তোমরা রেসপন্স করতে পারবে। আমি তোমাদেরকে সেই অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।